ভালো ছিল তোমাকে কদিন লনে ফেলে রেখেছিলাম। ওই তো কদিন মিনমিন করলে, তারপর যেই নিজের ঘরে ঢুকলে তোমার ডাইনি রূপটা বেরিয়ে পড়লো। মা, দয়া করে কটু কথা শুনিয়ে আর নিজেকে আমার সামনে ছোট করবেন না। একটা কথা বলুন তো, শুধুমাত্র সাদা থান পড়লে, নিরামিষ খেলে, একাদশী পালন করলেই নিজের মৃত স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তা না হলে নয়। আবার তুমি মুখে মুখে তর্ক করছো আমার সাথে? না মা, আমি তর্ক করছি না, আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করছি। এই যে বিধবাদের ওপর অত্যাচার, সেই কবে থেকে শুরু হয়েছে বলুন তো? ধরুন এই 100-150 বছর ধরে এই একই প্রথা চলে এসেছে। আগে বিধবাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে ধরুন ওই কাশিতে পাঠিয়ে দেওয়া হতো, অত্যাচার করা হতো তাদের প্রতি, ন্যাড়া করে দেওয়া হতো, সাদা থান পরে থাকতে হতো, হয়তো কিছু খাবার তাদের কপালে জুটতো, হয়তো অধিকাংশ সময় তারা খাবারও পেত না। আজ সমাজে এই প্রথা কেন কমে গেছেন বলুন তো? কেন কমে গেছে? কারণ এই বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতন মানুষ জন্মগ্রহণ করেছেন। তারা সমাজকে বুঝিয়েছেন স্বামী হারালে একজন মহিলার জীবন শেষ হয়ে যায় না, তাদেরও সঠিকভাবে বাঁচার অধিকার আছে, তারাও মানুষের পর্যায়ে পড়ে। কিন্তু সবাই বোধহয় সেটা ভুলে গেছে। এই যে শিক্ষাদান করে গেছেন ওনারা, আজ 2025-এ দাঁড়িয়ে সেই শিক্ষা আবার সকলে ভুলে গেছে। কেন এই অত্যাচার হবে বলুন তো? কেন করা হবে অত্যাচার? আজকে 2025-এ দাঁড়িয়ে সমাজ পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে বলুন তো মা? তার মানে তুমি কি বলতে চাইছো? বাবা মা বাড়ির সবাই তোমার উপর অত্যাচার করে? কথা ঘোরানো তোর স্বভাব ছোট, আমার নয়। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। দেখ ছোট, আমার স্বামী, মা আপনার ছেলে কখনোই এইসব পছন্দ করতেন না যে বিধবা হলেই তাকে সাদা থান পরতে হবে, তাকে নিরামিষ খেতে হবে। সে কিন্তু সমাজের এইসব নিয়মের তোয়াক্কা করতে না। সে কখনোই পছন্দ করবে না যে আমি একটা সাদা থান পরে থাকবো, নিরামিষ খাবো, একাদশী পালন করব। আমার মনে হয় যদি আমার অগ্নিদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, তাহলে আমি তার আদর্শগুলো পালন করব।